বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আজকে অনেক বেশি ক্ষেপে আছি। সেটা হচ্ছে একটা কাজের মহিলা আছে ফেসবুকে, তার কত বড় সাহস আর কত বড় কলিজা, ও আমাকে নিয়ে ভিডিও বানায় এবং আমাকে উল্টাপাল্টা কথা বলছে অনেক। তো আজকে আমি একটা ভিডিও বানাইছি, একটা পোস্ট করছি। এখন লাইভে ওকে আমি একদম সাবান ছাড়া সুন্দর করে পরিষ্কার করে দেবো। আর ও যতগুলো কথা বলছে না, সবগুলোর এখন উত্তর দিব লাইভে। ওর যদি সাহস থাকে, ওর যদি কলিজায় থাকে, এখন লাইভে এসে আমাকে কমেন্ট করুক এবং লাইভে এসে আমাকে বলুক যে আমার উপর তার যা ক্ষোভ আছে তা আমাকে লাইভে ফোনটা সাইলেন্ট করে আমাকে লাইভে এসে বলুক, যে ব্লেমগুলো আমার উপরে করছে এগুলো লাইভলি বলুক, ওর যদি সাহস থাকে। ওর কত বড় সাহস, ও আমাকে উল্টাপাল্টা কথা বলে, আমাকে বেয়াদব বলছে, আবার বলছে যে আমার হাজবেন্ড আমার থেকে বয়সে ছোট, আবার মানে যত রকমের বাজে কথা, আমি বুড়ি, তারপরে যেগুলো ভাষা আমার আসলে মুখ দিয়ে আসে না, ওগুলো কাজের মহিলা বা যারা বস্তিতে থাকে তাদের মূলত এই ধরনের ভাষা হয়। আমার মতো মানুষদের এই সমস্ত ভাষা হয় না। আমি বুবলিকে পছন্দ করি না, পার্সোনাল বুবলিকে পছন্দ করি না। বুবলি একজন ফিল্মের কাজ করা মানুষ, বা সে একজন মডেল বা অভিনেত্রী বলা যেতে পারে। তাকে নিয়ে মানুষ ভিডিও বানাবে, কেউ পক্ষে বানাবে, কেউ বিপক্ষে বানাবে, কেউ পছন্দ করবে, কেউ অপছন্দ করবে, এইটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু তাই বলে আমরা ব্যক্তিগতভাবে মানুষকে তো অ্যাট্রাক্ট করতে পারি না। আমাকে তো কত মানুষই বাজে কমেন্ট করেন, তাই না? তো ওইটার জন্য তো আমি কাউকে কখনো বাজেভাবে রিপ্লাই পর্যন্ত করি না ওই কমেন্টগুলোর। বরং যারা ভালো কমেন্ট করেন ওখান থেকে আমি ট্রাই করি দু চারটা ভালো কমেন্টে রিপ্লাই করতে। তো যারা ফেসবুকে ভিডিও বানায় সবাই টাকার জন্য ভিডিও বানায়, এই কথাটা যেমন সত্য না, আবার সবাই ভাইরাল হতে ভিডিও বানায় ব্যাপারটা এমনও না। আমি আজকে নতুন ভিডিও বানাই না, আমি 2018 সাল থেকে ভিডিও বানাই। 2018 সাল থেকে যদি আমি টাকার জন্য ভিডিও বানাইতাম ফেসবুকের টাকা দিয়ে বা ইউটিউবের টাকা দিয়ে, এখন আমার টাকার পাহাড় হয়ে যাওয়ার কথা। তুমি খাওয়া দাওয়া মানে লাইভ করে যাই, তোমার খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, খাবো, একটু পরে খাবো। লাইভ একটু পরে মানে একটু পরে খাবো। তুমি খাওয়া দিচ্ছি, খাওয়া তুমি একটু পরে খাবো। না না না, খেতে হবে একটু পরে খাবো। না না না, লাইভ তো করি না। আমি চলে যাবো। আর কে নাকি বলছে বয়স কার বেশি, কি আসে বিষয়? এতগুলো করে ভাত মুখে দিলে আমি কথা বলতে পারবো? আস্তে আস্তে খা। ছোট করে আর কে বলছে বয়স কার বেশি? আমার বউ আমার থেকে 8 বছরের ছোট। এই জন্য তো আমি আমার জন্ম হলো 82, তোর জন্ম হলো 90। আমার এই জন্য অনেক মন খারাপ। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলো। 8 বছরের ছোট। তো যেটা বলতেছিলাম যে কি যেন বলতেছিলাম বলো, অসুবিধা নেই, বয়স নিয়ে। সামির আহমেদ বলছে, আপু আপনি ভিডিওতে যে ভাষা ইউজ করেন তা কতটা শালীন? অশালীন কোনটা বলেন? আমি কোনটা অশালীন ইউজ করেছি বলেন? পরকীয়া কথাটা ইউজ করেছি, সেটাকে মিথ্যা। বুবলি পরকীয়া করেছে, আর এরপর আর কি বলেছি? এছাড়া আর কি বলেছি? এইটা আপনারাও তো যারা অপু বিশ্বাসকে পছন্দ করে না, কেউ পরিমণিকে পছন্দ করে না, এক একজনকে নিয়ে রোস্টিং ভিডিও বানায়। রোস্টিং ভিডিওর মানে বুঝেন? ছোট করে দাও না আব্বু। রোস্টিং ভিডিওর যারা মানে বুঝেন না তারা ফেসবুকে আসবেন না বা ফেসবুকে ভিডিও দেখবেন না। আমরা হচ্ছে রোস্টিং ভিডিও বানাই। এবারে পার্সোনালি একজন আরেকজনকে এত কমেন্ট করার তো দরকার নাই, তাই না ভাই? এত আমি আজকে থেকে 6 বছর আগে থেকে ভিডিও বানাই। আমি যদি টাকার জন্য ভিডিও বানাতাম অনেক আগে ভাইরাল হতাম, আর অনেক আগে আমি ব্যান করে দিলাম। অনেক আগে ভাইরালও হইতাম, অনেক আগে অনেক টাকাও ইনকাম করতাম। ভিডিও বানানো মানুষের একটা শখ। হ্যাঁ, মানুষের শখ হতেই পারে। হ্যাঁ, আপু তোমাকে নিয়ে তোমা খারাপ বলেছে, তুমি কিছু বলবা না? আমি কিছু বলবো না, আমি ওকে কিছু বলবো না, কারণ ওর মতো তো আমি বসতি না, আর ওর মতো আমি কাজে মহিলাও না, আমি মানুষের বাসায় এসে কাজ করি না। ও খায় কি? ওর ভিডিওতে খায় কি জানো? এটুক তেলাপিয়া মাছ, আর প্রত্যেকটা ভিডিওতে খালি লাউ। তোমার? হ্যাঁ, তোমার মনে হয় আব্বা বড় হইতে পারে, আব্বা ছোট, মা বড়। আব্বা ছোট, হ্যাঁ। তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার মা হচ্ছে তোমার বাপের চেয়ে বয়সে বড়, তাই
এই জন্য ওই মানে হুজুরের গল্প করা লাগবে। আমি নিজের হাতে ভাতও খাই না। ওকে, আমার আইডির নামটা কি? মৌ সুলতানা। সুলতানা সবাই হইতে পারে না, সুলতানা সবাই হইতে পারে না, সুলতানা হইতে যোগ্যতা লাগে। মৌ সুলতানা নামটা তো এমনি এমনি দেই নাই আমার পেজের। আমি নিজের হাতে ভাত পর্যন্ত খাই না। আর তোমা, আমার একটা ড্রেসের দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। আমার একটা ড্রেসের টাকা দিয়া তুই সারা মাস লাউ, কদু, তেলাপিয়া মাছ সব খাইতে পারবি। আমারই নিয়ে কথা বলিস, আবার কস যে ওই একটাই টপিক, আমার জামাই আমার চেয়ে বয়স ছোট। আমার জামাই আর আমার সাথে আমরা পারফেক্ট ম্যাচিং। ওকে, আমি সুগার ডেডিও পালি না, আবার আমিও আমার জামাই সুগার মামি না। আমার হাজবেন্ডের আমি 8 বছরের ছোট। একটা পারফেক্ট জুটি আমরা, আলহামদুলিল্লাহ। তবে আমার হাজবেন্ড অনেক বেশি স্বাস্থ্য সচেতন, সে নিজেকে অনেক ফিটফাট রাখতে পছন্দ করে, আমি যেটা করি না। তার জন্য দায়ী তুমি। চাইপে চেপে সবসময় খাওয়াই মোটা বানায় মানুষ আমার কথা কয়। আমি আর একটাও খাবো না। না না খেতে হবে না, খাবো না। না, আমি আর একটা খাবো না। আর 3 মোলা খাবে। ছোট করে দাও। না না, একটু ছোট করে। আজকাল যারা ভিডিও বানায় সবাই মনে করে যে টাকার জন্য ভিডিও বানাচ্ছে। প্রথমত হচ্ছে আমি ফকির কারো বউ না, এবং আমি নিজেও স্টাবলিশ একজন মানুষ। ফেসবুক থেকে টাকা পেতে হবে, সেই টাকা দিয়ে আমার খাইতে হবে, ব্যাপারটা এমন আমি আগেই বলেছি। হাজারো বার আমার ভিডিওতে বলা হয়ে গেছে যে ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আমি ভিডিও বানাই না। ভিডিও বানানো আমার শখ, আমার হবি। আর ভিডিও আমি বানাই মূলত স্টোর করার জন্য, আমার বিভিন্ন ধরনের মেমোরি স্টোর করার জন্য। তো এখন যেহেতু আমি যদি আমার এই 6 বছরের ভিডিও স্টোর করতাম, সেক্ষেত্রে আমার কতগুলা মেমোরি কার্ড কেনা লাগতো বা পেন ড্রাইভ কেনা লাগতো। তো সেটা তো আমার এখন করতে হচ্ছে না। আমি আমার বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পেজে এগুলো রেখে দিতে পারছি, তাই না? তো এই যে মেমোরি স্টোর করা, এটাই আমার মূলত শখ। এখান থেকেই ব্লগিং আকারে ভিডিওগুলো আপলোড করে রাখা। আমার মনিটাইজেশন হচ্ছে কিনা, আমার পেজ থেকে টাকা আসছে কিনা, আমি এগুলো খেয়ালও করি না। আমি হেনা কবির, আপনি বুবলিকে নিয়ে পড়ে আছেন কেন? আমার বুবলিকে পছন্দ না। আমার শুধু বুবলিকে পছন্দ না, আমি বুবলির নাম করে বুবলি জাতীয় যত মহিলা আছে না কই ভাইয়া আমার বুবলি পছন্দ। তুমি এখন আমার সাথে ঝগড়া লাগাবে না, এত রাত্রে করে না। তুমি ইচ্ছা করে আমাকে চাকানোর জন্য বলতেছো। বুবলি না গুবলি কোন? রাসুল নাম কি? যাই হোক, ওই শয়তান বেরির বিপক্ষে কথা বলার জন্য কেউ একজন আসলো। আমি ওর বিপক্ষে কথা বলতাম না, বিকজ বুবলিকে আমি পছন্দ করি না, ও উপবিশ্বাসকে পছন্দ করে না, নাই করতে পারে। আমি এটা জোর করতে পারি না যে সবাই উপবিশ্বাসকে পছন্দ করবে, ব্যাপারটা এমন না। কিন্তু ওর কত বড় কলিজা, ওর কত বড় সাহস, ও যে ড্রেসগুলা পরে সেই ড্রেসগুলা মানে তার থেকেও দামি ড্রেস আমি সবসময় রান্না করে ফেলে রাখি হয়তো, বা তার থেকে দামি ড্রেস আমি আমার স্টাফদেরকে প্রত্যেক মাসে দিয়ে দিই। আমি একটা ড্রেস 2 দিনের বেশি পরি না, অথচ ওর যে ড্রেসের কোয়ালিটি, যে দাম, ওর কত বড় সাহস আমাকে নিয়ে কথা বলে, আমাকে বলে বেয়াদব, আমাকে বলে আমার হাজবেন্ডের নখের যোগ্যতা তোর সুগার ডেডির আছে? বিটি খাস তেলাপিয়া মাছ আর লাউ সারাদিন, কত বড় কলিজা ওর। সুলতানা হওয়ার যোগ্যতা আছে ওর, ও আমার নাম যে বলে সুলতানা, ওর সামনে পাইলে খালি আমি। হ্যাঁ সেটাই, ও বুবলিকে পছন্দ করে। আমি জাস্ট বুবলিকে নিয়ে ভিডিও কেন বানাই এটা আপনারা বলতে পারেন, আপনি বুবলিকে নিয়ে কেন ভিডিও বানান? বুবলিকে নিয়ে ভিডিও বানাই কারণ আমি বুবলিকে পছন্দ করি না, বুবলির পার্সোনালিটি পছন্দ করি না, এবং বুবলি জাতীয় যত মানুষ আছে তাদেরকে পছন্দ করি না। জাস্ট এই ভিডিওগুলো বানানোর মানে যে বুবলি জাতীয় যত মহিলা আছে, তাদের, মহিলা বা পুরুষ যেই হোক না কেন, তাদেরকে পছন্দ করি না। এখন যারা বুবলির মতো তারা বুবলিকে সাপোর্ট করে, আমি উপবিশ্বাসকে সাপোর্ট করতে পারি। সে উত্তরবঙ্গের মেয়ে, সে ভালো অভিনয় করে, সে তার বাচ্চাকে হাজবেন্ড ছাড়াও খুব ভালোভাবে বড় করতেছে, এত বছর সংসার করছে অনেক কিছু সহ্য করে, সব মিলিয়ে আমি তাকে সাপোর্ট করি। আর খাবো না, এটা শেষ, আর খাবো না, এটা শেষ। না না খাই দাও, তাদের খাই দাও, বুবলি করে একটু ডাইলে দাও। কালকের বেটি কত বেশি পছন্দ করে বুবলি, আমি কি ক্ষতি করি? না, ব্যাপারটা কি, যারা যেমন সেই মানুষকে সাপোর্ট করবে।
এখন তোমা তো নিজে 4টা বিয়ে করছে, 4টা বিয়ে করে লাস্টে সুগার ডেটের জোগাড়েছেন, এটা আপনাদের কথা, আমি জানি না, যদিও মানে আপনাদের কমেন্টস থেকে আমি জানতে পারছি। তো যার কারণে ওর মনে হচ্ছে যে সবাই এরকম, এই জন্য ও বুবলিকে পছন্দ করে, নয়তো বুবলিকে পছন্দ করার কথা না, তাই না? তোমার এটা আমদোলায় দেওয়া উচিত, ওরে দেখাই যায় ডাইনের মতো। সেটাই হচ্ছে কথা, যে ওর মানে আমি কলিজা মাপতে চাই প্রিন্সি ফিতা দিয়া, কত বড় কলিজা। ও আমাকে নিয়ে ভিডিও বানায়, তাও আবার যে সমস্ত ভাষা ইউজ করছে। আমি আসলে এই বস্তি মহিলাদের মতো খারাপ ভাষায় কথা বলতে পারি না, মুখে আটকে যায়। আপু তুমি ওই কাজের বেটির সাথে তোমার তুলনা করলেও তোমার ইজ্জত যাবে, ও হয়েছে ফকিন্নি আরজু আক্তার। একদম সত্যি কথা বলছো আপু, সত্যি সত্যি কথা বলছো, যে ওর সাথে আমার তুলনা করাটাই হারাম। ওর সাথে আমার তুলনাও হয় না। ওর কত বড় সাহস, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে উল্টা পাল্টা। ওর আমি এমন ভিডিও বানাবো, আমি কি পরিমাণের মানে ভিডিও বানাতে পারি বা এডিট করতে পারি সেটা ওর হয়তো কল্পনা নাই। কিন্তু আমি তো ওদের মতো বসতে হতে পারবো না। তোমারে ভালো করে ধুয়ে দেন আপনি, বুবলি যেমন তেমনই তার ভক্তরাও তেমন। আমার পছন্দে কিছুই যায় আসে না, এখানে নাস্তিকের কোনো কথা নাই আফা। যারা অপবিশ্বাসকে পছন্দ করেন না, বুবলিকে পছন্দ করেন, তারা আল্লাহর ওয়াস্তে একটা করে লাউ নেন হাতে নিয়ে, একদম লাইন ধরে সিরিয়াল হন, সিরিয়াল হয়ে বেহেশতে ঢুকে যান। আপনাদের বুবলি আফা আপনাদেরকে নিয়ে বেহেশতের ওই পারে একটা বাথরুম বানায় রাখছে, ওই বাথরুমে ঢুকে যাবে সবাই মিলে আপার পিছে পিছে চলে যাবেন। বুবলি আফা বেহেশতে যাবে না, বুবলি আফার পিছে পিছে আপনারা লাইন ধরেন, সবাই একটা করে কদু হাতে নিবেন। পছন্দের জিনিস কদু ছাড়া তো বেহেশতে ঢুকতে দিবে না। আমি একটু খেয়ে নেই। আমার জামাই আমার লাইভ করার অনুমতি দিছে, 1 সপ্তাহে খাইতে হবে, কারণ আমি বলছিলাম রাতে খাবো না, ওজন কমাবো। এখন সে রেগে গেছে যে তোমার ওজন বাড়লে মানুষের সমস্যা কি। আপু এগুলোকে ইগনোর করো না কেন? আপু ইগনোরই করি আমি, হ্যাঁ, এদেরকে দেখারও আমার সময় নাই, কারণ আমি কিন্তু আমার এই পেজটাতে লাইভ করারও সময় পাই না, ঠিক মতো ভিডিও দেওয়ার সময় পাই না। গত 2 দিন একটু সময় দিতে গিয়ে আমার ওইদিকে সময় কমে গেছে। আমি তো নিজে কাজ করি, ওদের মতো তো আমি সারাদিন বুয়াগিরি করি না, আমার কাজ আছে। আমি এই যে বুবলির মতো শিক্ষিত না, বুবলির মতো অমানবিক শিক্ষায় শিক্ষিত না। আমার নিজের পার্সোনাল বহুত কাজ আছে, ফেসবুকে সময় দেওয়ার এত সময় আমার নাই। কিন্তু আমার এটা শখ, যেহেতু আমার এই কাজগুলো করতে ভালো লাগে, ভিডিও বানানো আমার একটা শখ। পানি খাইছি আর খাবো না। আমার ভিডিও বানানো একটা শখ বা হবি, সেখান থেকেই আমি এখানে ভিডিওগুলো বানাই। আর সবচেয়ে বড় কথা, যেহেতু অপবিশ্বাসকে আমি সাপোর্ট করি, আর যখন দেখি অপবিশ্বাসকে নিয়ে কেউ রোস্ট করতেছে, তখন আমারও একটু মনে হয় যে ঠিক আছে, তাহলে বুবলিকে নিয়ে রোস্ট করতে পারি। বুবলির সাবজেক্টটা আমার কাছে ভালো লাগে না, বা বুবলি মানুষটা যে কাজগুলো করছে সেগুলো আমার কাছে ভালো লাগে না। তো সে যার কারণে এই যে স্টিকার কমেন্ট করবে তাকে ব্লক করে দিব, সে আর কমেন্ট করতে পারবেন না। স্টিকার কমেন্ট করলে ব্লক করে দিব। ওয়েট, আর একটা ফোন থেকে ব্লক করতেছি, আর এক ফোন থেকে করতেছি। ওয়েট, আর একটা স্টিকার কমেন্ট করলে ব্লক করে দিব। এই যে 2.5 লক্ষ টাকা দামের ফোন আমার হাতে, আমার আর একটা ফোন আছে 2.5 লাখ টাকা দামের, যেটা দিয়ে লাইভ করতেছি সেটাও মোটামুটি লাখ টাকা দাম। আমার সাথে পাঙ্গা নিতে এসে হবে কাজের বুয়াদের? আমার ওই ফেসবুকে ভিডিও বানায়, বুবলিকে বকা দিয়ে ভিডিও বানায় আমার ফোন কিনতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে। ফেসবুক কয় টাকা দিবে আমাকে? ফেসবুক আমাকে কয় টাকা দিবে? 10 লাখ টাকা দিবে সর্বোচ্চ। বাংলাদেশে মনে হয় ইউটিউবাররা বা ফেসবুক থেকে আপনাদের যে কি আফা ছিল ওটা, ফুড আপা মাসে 10 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, ফুড আপা 10 লাখ টাকা ইনকাম করলে আমার আল্লাহর রহমতে আমি যে প্রফেশনে আছি বা আমার হাজবেন্ড যে প্রফেশনে আছে, আমি 3-10 লাখ টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। আর যারা বাজে কথা বলেন, বাজে কাজ করে, বা যেটাকে আপনাদের ভাষায় আর কি যে এই সেই সুগার ডেডি এগুলো করেও মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করা যায় না। 10-20 লাখ টাকা ইনকাম করার যোগ্যতা থাকতে হয় নিজের। ফেসবুক থেকে মানে 20-50 হাজার টাকার জন্য আমি ভিডিও বানাই না। 20-50 হাজার টাকা বললাম তো, 20-50 হাজার টাকা ইনকাম করা আমার 1-2 ঘন্টার কাজ। আমার যে প্রফেশন আছে আলহামদুলিল্লাহ,
হ্যাঁ ফোন আমি এতদিন দেখাই নাই, আজকে দেখাইছি তোমার জন্য বিশেষ করে। ওকে দেখায় যে সবাই শুধু কমেন্ট করেন যে ফেসবুক থেকে ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য, ডলার ইনকাম করার জন্য, এগুলো বলেন না যে ফেসবুকে ভিউ এর জন্য, ডলার ইনকাম করার জন্য আপনি এই ধরনের ভিডিওগুলো বানান, এই ধরনের কথা আপনারা বলে থাকেন সাধারণত। জাস্ট এটার উত্তর দেওয়ার জন্য আমার বাসায় আমার 4-5টা ফোন, হ্যাঁ 4-5টা ফোন। আমি এতগুলো ফোন দিয়ে কি করি, আমার প্রচুর ছবি তুলতে ভালো লাগে, আমার প্রচুর ভিডিও করতে ভালো লাগে, এটা আমার একটা নেশা বা আমার একটা শখ বলতে পারেন। সেই জায়গা থেকে আমি এগুলো করি, ভিডিও স্টোরেজ করি প্রচুর পরিমাণের। আর এতগুলো ফোন কিনছি কারণ এই যে ফোন স্টোরের জন্য, আমার সব ভিডিও এই ফোনগুলোতে থেকে যায়। এই ফোনটা যখন বের হয়েছে 15 Pro Max আমি সাথে সাথেই কিনেছি। আমি যেটা দিয়ে লাইভ করতেছি S22, আমার ভিডিওতে আছে, আপনার এই পেজের ভিডিওতে আছে আমার কি কি ফোন আছে। আপনাকে আমার লেভেল বুঝাতে হবে না। আমার মনে হয় অপু বুবলি দুটোই খারাপ, আপনি ওদের জন্য কেন মানুষের কাছে খারাপ ছিলেন? আইফোন ধানমন্ডি রিক্সাওয়ালাও চালায়। হ্যাঁ তোর মতো রিক্সাওয়ালারা চালায়, চিন্তাই করে নিয়ে যেয়ে চালায়, বুঝছিস? তোর মতো রিক্সাওয়ালারা চিন্তাই করে যাত্রীর কাছ থেকে, সেই আইফোন চালায়। কিন্তু চিন্তাই করা পর্যন্তই আইফোনের লক খোলারও তো যোগ্যতা নাই, কেমনে চালাবি? তো প্রোফাইল পিকচার তো দেখা যায় চোর চোর, প্রোফাইল পিকচারে তো দেখা যাইতেছে পুরো চোর একেবারে চিন্তাইকারী। তো যাই হোক, এখানে যারা আজকে আমাকে কমেন্ট করেছেন বা যারা সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটি ভিডিও ছাড়লে বা একটি পোস্ট করলে সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেন। আর আমাকে যদি আপনারা অপরিচিত মানুষ না হয়ে অন্য কেউ আমাকে যদি হচ্ছে এই ধরনের কমেন্টস করতো, আমার হাজবেন্ড মানে কি করতো তাদেরকে, আমাকে আল্লাহর রহমতে আমাকে একটা মানে চোখ তুলে তাকানোর মতো সাহস কারো নাই। আর আমাকে বাজে ভাষায় কথা বলা তো দূরে থাক, বাট আপনারা ফেসবুকে আছেন, আপনি আমাকে চিনেন না, তাই বাজে কমেন্ট করতেছেন, তাই ছেড়ে দিচ্ছে। নাহিদ হাসান কি হয়েছে? আর নাহিদ হাসান ভাইয়া, আপনাদের এই যে একটা আফা আছে না তমা আফা, সে আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাচ্ছে। তমা আফা কাজের বেটি আছেন, একটা 150 টাকার কাজের বেটি, সারাদিন খালি কদু খায় এই মহিলা, মানে জলহস্তিনী মহিলা এটা। আচ্ছা মিথ্যান রখাই, সবাইকে অনেক ধন্যবাদ যারা সবসময় সাপোর্ট করতেছেন। আমি আমার শখের জায়গা থেকে ভিডিওস গুলো বানানো, আর বুবলিকে নিয়ে কথা বলার প্রসঙ্গ বলতে পারেন যে কেন বুবলিকে নিয়ে ভিডিও বানান। আমার ওই কথাটাতেই খুব খারাপ লাগে সবসময়, খালি বলেন ভিউজ ভিউজ। আরে ভিউজ এর জন্য হলো তো যে তমা আফার মতো পাগলামি করতাম। তমা আফা কি করে, সারাদিন কড়াই নিয়ে ছাদে যায়, ছাদে গিয়ে চা বানাচ্ছে, ছাদে গিয়ে ডিম ভাজার চেষ্টা করতেছে। এটা তো একটা ভাইরাল কাজ, তাই না? অনেক পেজে দেখবেন সবাই ট্রাই করতেছে ছাদে গিয়ে, এমনকি কিছু টিভি চ্যানেলও কিন্তু ট্রাই করছে এটা, যে ছাদে গিয়ে ডিম ভাজার চেষ্টা করতেছি যেন ভিডিওটা ভাইরাল হয়। কই আমার চ্যানেলে দেখছেন, আমার কোথাও দেখছেন আমি সেই চেষ্টা করছি? আমার ওই সময়ও নাই, আমার ওই ধৈর্য নাই যে আমি এত তাপের মধ্যে ভাইরাল হওয়ার জন্য কড়াই নিয়ে তেলের বোতল নিয়ে ছাদে যাব। আমি সারাদিন থাকি এসির মধ্যে, দেখেন আমার পিছনে এসি চলতেছে, আমি দিনের বেলাতেও থাকি এসির মধ্যে। আমার ওই মানে 5 মিনিট ছাদে গিয়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকার মতো শক্তি আমার নাই। হ্যাঁ আমাদের কি করে হলো নাহিদ হাসান? আচ্ছা আপনার কি জ্বর হয়েছে আপু? জ্বর হয় নাই, শরীরটা একটু খারাপ, গলা বসে গেছিল তো, অতিরিক্ত গরম। দেখা যাচ্ছে যে এসির মধ্যে থাকতেছি, আবার যখন বাইরে একটু যাচ্ছি 2-4-5 মিনিট তো গরম লাগতেছে, গরম ভাবটা এরকম করতে করতে গলা বসে গেছে, একটু হালকা জ্বর ছিল অবশ্য। আচ্ছা ভাঙা ফোন দিয়ে প্রোফাইল পিক তুলে বলে রিক্সাওয়ালা চালায়, তাহলে আপনি তো রিক্সাওয়ালার থেকেও অধম। শাহরিন চৌধুরী ইতি, থ্যাংক ইউ আপু। কাজের বেটি তো কাজের বেটি, তমা বাইদানি, জলহস্তি মহিলা তমা। হুমায়রা ব্লক, রাইট, থ্যাংক ইউ সো মাচ হুমায়রাস ব্লক আপু। খাদিজা মল্লিক, জলহস্তিনী, আসলে জলহস্তিনী, এটা জলহস্তিনী না হইলে দেখেন না কেমনে কইরা একটা ফ্রাই প্যান নেয়, তেলের বোতল নেয়, নিয়ে ছাদে চলে যায়, গিয়ে ডিম ভাজার চেষ্টা করে। মানে এটা যেহেতু ভাইরাল টপিক, যে সবাই ডিম ভাজতেছে রোদের তাপে এত গরম, তাহলে যেন ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার চেষ্টা মৌ সুলতানা করে না। হ্যাঁ মৌ সুলতানাকে ভাইরাল হতে হবে না। মৌ সুলতানাকে এই পেজে কয়জন চেনে, তার থেকে বেশি মানুষ চেনে, তার থেকে বেশি মানুষ চেনে অন্য প্ল্যাটফর্মে মৌ সুলতানাকে। সো এখানে আমার ভাইরাল হতে হবে না, আমি ভাইরাল হতে আসিনি। আমার পেজ মনিটাইজ হয়েছে আরো 2 বছর আগে, আরো 2 বছর আগে মনিটাইজ হওয়া। আমি সময়ের অভাবে ভিডিও দেই না বা দেওয়ার সময় পাই না। আমি তো লাইভই করি মাঝে মাঝে, আপনাদেরকে বলি হয়তো কালকে লাইভ করব, সময় করতে পারি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যার যার মানসিকতা তার তার। আর বারবারই একটা টপিক উঠে আসে বুবলি বুবলি বুবলি, বুবলিকে আমি পছন্দ করি না, তাই আমার মনে হয় যে হ্যাঁ এক বুবলিকে দিয়ে আমি 1000 বুবলিকে
হাজার বুবলিকে সাবধান করা বলেন বা হাজারটা বুবলি যখন হাজারটা অপবিশ্বাসকে কষ্ট দেয়, এই অপবিশ্বাসের পক্ষ থেকে আমি সেটা প্রতিবাদ করতেছি, এটাই, আর কিছু না। বুবলিকে সুস্থ মাথায় মানুষ কেউ পছন্দ করবে না, যারা পছন্দ করে তারা অমানুষ। সানজিদা সানজু, একদম সত্যি কথা। আরে আপু আমার কমেন্ট পড়ুন। রাসেল ভাইয়া কেমন আছেন? আব্দুল আলী, আপনারা বুবলি ভক্ত বা তমা ভক্তদের প্রোফাইল পিকচার গুলো দেখবেন, নামগুলো দেখবেন কতটা কোন লেভেলের এরা। এদের আইডির নাম ম্যাক্সিমাম ফেক আইডি, না হলে এমন নাম মানে কুদ্দুস অমক তমক এমন টাইপের নাম সব, যে নামগুলো দেখলে বোঝা যায় যে এরা কোন লেভেলের। এরা আসে মানে এরা অ্যান্ড্রয়েডই পায় কই? আমার মনে হয় যে এরা বস্তি তস্তি থেকে সবাই মিলে যে চিন্তায় টিন্তায় করে। আর তমা কে? নাহিদ হাসান। আর তমা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায়, বাজে ধরনের একটা মেয়ে, কি ভাইরাল নিউজ বাই তমা নাকি নাম আছে চ্যানেলটার। মানে এত বেশি পচায় অপবিশ্বাসকে শুধু শুধু মিথ্যা তথ্য দিয়া। তো আমি তো তোমাকে চিনি না বা কেউই চিনে না। এখন আমার দৌলতে আমাকে নিয়ে কথা বলার পর এখন সবাই ওকে চিনতেছে, ওকে কেউই চিনে না, ওকে কেউ চিনে না। বেটি বলে যে বুবলিকে দিয়ে ভিডিও বানাই তো ভালোই ভিউ কামাইছেন। আরে আমি তো ভিউ কামানোর জন্য লাইভ করি না, ভিউ কামানোর জন্য ভিডিও বানাই না। আমার ভিউ এর দরকার নাই তো, আমার এগুলো স্টোর হয়ে আসতে থাক, আমার ভিউ লাগবে কেন? ভিউ দিয়ে ফেসবুক আমাকে কয় টাকা দিবে? ফেসবুকের এই ইয়ে থেকে কি বলবো, পেজ থেকে ফেসবুক আমাকে কয় টাকা দিবে? আমার বুবলিকে কখনোই ভালো লাগে না, বাজে একটা। মাহিনুর কবির, কি সুন্দর নাম না? যারা দেখবেন অপবিশ্বাসকে পছন্দ করে তাদের আইডির নামগুলো খুব সুন্দর, স্মার্ট, আভিজাত্যপূর্ণ নাম এক একজনের। আর তাদের কথা বলার ধরন, বাচনভঙ্গি, তাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে এরা কতটা ভদ্র মার্জিত। এম কে রফিকুল ইসলাম, আপনি কি ভালো? জি আমি অবশ্যই ভালো, আপনাদের থেকে ভালো। ও কামলি, আপু তোমারে গালি দিলে ওর শুনতে মনে হয় ভালো লাগে, তাই গালি দেওয়া ছেড়ে দিছি, কিন্তু ওর কথা শুনলেই গালি বেরিয়ে আসে, কি করব একটু সাজেশন দেন। রাজীব ইসলাম, থাক ভাইয়া গালি দেওয়ার দরকার নাই, কারণ ভালো মানুষরা মানুষকে কখনো গালি দিয়ে বাজে ভাষায় কথা বলে না। যদিও আজকে আমার এত মাথা গরম হয়েছিল ভিডিওটা দেখার পরে আমি ওকে নিয়ে একটা ভিডিও বানাইছি, সবাই এত ভালো ভালো কমেন্টস করেছেন। কমেন্টগুলো দেখার পর আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। আর আমার বরকে এসে বলতেছি, অনেক মন খারাপ ছিল আমার, ওকে এসে বলতেছি তুমি ভিডিও বানিয়ে দিবা আমাকে, আমি নাকি তোমার থেকে বড় বয়সে। বলতেছে আচ্ছা ঠিক আছে বলবো, তুমি মন খারাপ করো না। তো এত খারাপ লাগছে আমার ওর এই কথাটাতে। অ্যাকচুয়ালি ওর মা মনে হয় ওর বাবার থেকে বয়সে বড়, এই জন্য ও ভাবছে যে দুনিয়াটা এইভাবেই চলে। হইতে পারে, এটা হতে পারে, এটা আমার মাথায় আসে না, আমার হাজবেন্ড আমাকে মনে করাই দিছে। আপু ওই বেটি তোমা অনেক খারাপ। ইসরাত জাহান, আচ্ছা নিজে একটা আস্ত জলহস্তি, অন্যকে বলতে যাওয়ার আগে নিজের দিকে তাকাও। ফারহানা ইসলাম, আমি ও তো আমাকে আগে বলছে, আমি অবশ্যই ওভারওয়েট, এটা নর্মাল, বাট এটা আমার হাজবেন্ড পছন্দ করে তাই আমি ওভারওয়েট, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কখনো। আমি আরেকজনকে কখনোই আরেকজনের স্বাস্থ্য নিয়ে কথা বলি না, আমাকে আগে বলছে না হিসেব পারলাম না। মাকসুদা বুবলি, ও মা এটা কে গো? বুবলির আর এক চাস্তো বইননি। সুমনুল্লাহ, তমা ও দিলরুবা আসমা একই চাবারের বাচ্চা। তমা তো অপুর পায়ের যোগ্য না। অপুর কথা তো বাদই দিলাম, ও তো আমার পায়েরও যোগ্য হবে না। দেখলেই বোঝা যায় কাজের বেরি। তোমা তো বুবলির বাথরুমের দারোয়ানি, এবার চিনতে পেরেছি আপা। হ্যাঁ নাহিদ ভাইয়া চিনতে পেরেছেন। আমি বলতেছি এদেরকে যে আপনারা সবাই বুবলির পিছনে সিরিয়াল দিয়ে একটা করে কদু হাতে নিয়ে বেহেস্তে চলে যান। বেহেস্ত পার হয়ে যাওয়ার পরে একটা বাথরুম আছে, ওয়াশরুম যেটাকে বলি আমরা, ওদের ভাষায় হচ্ছে বাথরুম, ওটাতে সবাইকে নিয়ে একসাথে বুবলিকে নিয়ে আপনারা ঘর সংসার করবেন। কি বলেন, আমার এটা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আমার নামের অপব্যবহার। নূরে জান্নাত তমা, আহারে তমা আপু, আচ্ছা আপনার তমা আপুটা না ইউজ করলাম, আমরা নূরে জান্নাত। ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আসলে এই বস্তির মেয়েগুলা এই নামগুলা কেমনে রাখে বলেন? এত সুন্দর সুন্দর নামগুলো, বস্তির মানুষদের নাম হবে অন্যরকম, নামগুলো অন্যরকম হবে না? এখন দেখো তো এই আপুটা কমেন্ট করতে পারছে না, যেই না হাতির পা যোগ্য হবে কিভাবে? ফুলবানু না, বস্তির মেয়ে ফুলবানু। আমার বর নাম দিছে বস্তির মেয়ে ফুলবানু, আমার বর নাম দিয়েছে তার বস্তির মেয়ে ফুলবানু। আমার ক্যামেরার উপর মনে হয় ময়লা পড়ছে, গোলা লাগতেছে কেন? হ্যাঁ দেখছো ময়লা পড়েছিল তখন। ওর নাম দিছে হচ্ছে বস্তির মেয়ে ফুলবানু, আমার বর নাম দিছে। আজকে থেকে এই নামে ডাকবেন সবাই ওকে।
যাই হোক, নূরে জান্নাত আপু, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আসলে আমি যখন একটা ভিডিও দেই বা একটা পোস্ট করি, আপনারা যখন কমেন্টস করেন বা লাইক দিতে থাকেন, তখন কিন্তু ভালো লাগে কথা বলতে, বা তখন কিন্তু মনে হয় যে আচ্ছা ঠিক আছে আরেকটি ভিডিও বানাই। তো আপনারা যদি না দেখতেন, না সাপোর্ট করতেন, তাহলে কিন্তু আর আগ্রহটা থাকতো না ওইভাবে। ব্যাপারটা এরকমই। বুবলির কাজই অন্যের জামাই নিয়ে যাওয়া, একদম সত্যি কথা শাহরিন আপু। আপনি তো আল্লাহর সাথে নাফরমানি করেছেন, বুবলি আরো বেশি সাপোর্ট করে। বুবলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সে শুধু 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 ড্রেস পরে সামনে যাবে, আপনি তার সাথে জমজ হিসেবে পিছনে পিছনে যাবেন। আমার দরকার নাই, আমি সাপোর্ট করি না তো বুবলিকে। আপু আপনার বুদ্ধিটা ঠিক আপু। শেখ সাদি, থ্যাংক ইউ সো মাচ। যারা সবাই আমাকে সাপোর্ট করেছেন, যারা পজিটিভ কমেন্ট করেন, আসলে যারা অরিজিনালি শিক্ষিত মানুষ বা যাদের এতটুকু মাথায় বুদ্ধি আছে, তারা কোন ভিডিওটাতে কি কমেন্টস করতে হবে সেটা বুঝতে পারে, বা কোন ভিডিওটার আসলে মানেটা কি সেটা বুঝতে পারে। অনেকে আছে দেখবেন কি যে শর্ট ফিল্মগুলো আছে না, শর্ট ফিল্ম বা শর্ট ভিডিও বা মিউজিক ভিডিও টাইপের যারা বানায়, ছোট ছোট বা কাপল ভিডিও বানায় অনেকেই, সেই কাপল ভিডিওটাকে অনেকে সিরিয়াসলি নেয়। যে টপিকটা নিয়ে হয়তো একজন কাপল ভিডিও বানাচ্ছে, ওটাকে সিরিয়াসলি নিচ্ছে, নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করতেছে, কেউ পজিটিভ কমেন্ট করতেছে। সোশ্যাল মিডিয়াতে এখন এমনও অনেক মানুষ আছে যারা আসলে একদমই গোমূর্খ। অনেকে আছে ক্রিমাপার মতো, এরকম ভয়েস দিয়ে টাইপ করে কমেন্ট করে, মানে তারা টাইপও করতে পারে না, এরকম ভয়েস দেয়, দিয়ে কমেন্ট করে। তারা মানে কোন ভিডিওতে আসলে কি কমেন্ট করতে হবে, কোন ভিডিওটার মানে কতটা গুরুত্বপূর্ণ, বা এই ভিডিওটা থেকে আমি কতটা কি শিখবো বা কতটা ফেলে দিব, এটা ওদের বোঝার ক্ষমতা নাই, যার কারণে এই ধরনের কমেন্টগুলো এরা করে। আল্লাহ এদের হেদায়েত করো। আর যদি হেদায়েত এমডি আব্দুল্লাহ কি বলেছে, তুমি ধ্বংস করো। শকুনের মনে গরু মরবে, শকুনের ইয়েতে গরু মরবে। নিজে আগে হেদায়েত হও। রাত 10টার সময় ফেসবুকে অন্য মেয়ে মানুষের লাইভে এসে কমেন্ট করতেছো, নিজে আগে হেদায়েত হও। তোমাকে কি ডাকছি আমি যে তুমি একটা মেয়ে মানুষের লাইভে এসে কমেন্ট করো? নিজে এসে মেয়ে মানুষের লাইভে কমেন্ট করতেছে, আইসে ই করতে, হেদায়েত করতে। আচ্ছা আপু, তুমি তোমাকে উচিত শিক্ষা দাও। উচিত শিক্ষা ওর যদি আজকের আমার ভিডিও লাইভ দেখে উচিত শিক্ষা হয়, ও জীবনের আমাকে নিয়ে ভিডিও বানাবে না। আর যদি এরপর আমাকে নিয়ে ভিডিও বানায়, তাহলে কি হবে ও বুঝতে পারতেছো তোমরা। এই দুজন মহিলা সমাজের ভাইরা। ওই বেরি কদু খাইতে খাইতে মইরা যাইবো আপু, তাও কদু খাওয়া কমাইবো না, ওই তো মা আফা কাজে মহিলা। সেটাই যে ও সারাদিন কি লাইভ করার স্ট্যান্ড তো এই রুমে না বাবা, ওই রুমে আছে। ও দিনের মধ্যে 100 বার কারণ বাজার যায় আর লাউ কেনে, প্রত্যেকদিন ভিডিওতে লাউ দেখায়, নিজে লাউ খায়, লাউ তার এত পছন্দ, অথচ সেই লাউ নিয়েই পচানি করে। কত বড় অসভ্য মহিলার, মূর্খ মহিলা হইলে এটা বুঝে না যে কিরে আমি সারাদিন মানে লাউ 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 করতেছি, অথচ সেই লাউই দিয়ে ভিডিও বানাচ্ছি, লাউ খাচ্ছি। কত বড় মানে মূর্খ মহিলা হইলে এই কাজগুলো করতে পারে। আপু আপনি বুবলিকে নিয়ে যে ভিডিও বানান, এসব খুব ভালো লাগে, সত্যটা সবসময় প্রকাশ করবেন, আমরা আপনার সাথে আছি। মমতাজ বেগম, থ্যাংক ইউ। আচ্ছা তোমা, ওই বেডিরে দেখলেই আমার অসহ্য লাগে। আকাশ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। জি আপু, আসলে আমি চেষ্টা করি, আমি কখনো আজকে পর্যন্ত একটা মিথ্যা তথ্য দেওয়ার সাহসও করি নাই, কারণ মানুষ সম্পর্কে আসলে মিথ্যা কথা বলে লাভ নাই। আর যেটা আপনি আপনারা গীবত বলেন সবসময়, যে আপনি সবসময় অন্যের সমালোচনা করেন বা গীবত করেন, এখানে গীবতের কিছু নাই। এখানে হচ্ছে এখানে গীবতের কিছুই নাই, যেটা সত্যি কথা সেটা। যেহেতু এই পেজটা মানুষ দেখতেছেন, আপনারা পছন্দ করেন দেখতে, সেইখান থেকে আমি ওই টপিকটা আপনারা দেখতে পছন্দ করেন, এই জন্য ওই টপিকটা নিয়ে ভিডিও বানাই, এটাই, আর কিছু না। তো কথা বলতে বলতে আমাদের অলরেডি 29 মিনিটস হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ কথা বলবো না। সবাইকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, যারা লাইভটি দেখেছেন, লাইক দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ভাই আবার কি হলো? কেমন আছো তুমি আপু? অনেক দিন পরে তোমার কমেন্ট পাইলাম। না কিছু হয় নাই, তোমার ভাইয়া, বুঝছো, তোমার ভাইয়া নাকি আমার থেকে বয়সে ছোট, এটা বলতেছে এক মহিলা ফেসবুকে তার পেজে ভিডিও বানায়। অন্য কোনো টপিক তো পাচ্ছে না, আমাকে নিয়ে আর কি বলবে, উল্টাপাল্টা কিছু তো বলতে পারতেছে না। এখন সে বলতেছে যে তার হাজবেন্ড হচ্ছে তার থেকে বয়সে ছোট। মানুষের চোখ দেখলে আমি অবাক হয়ে যাই, যে চোখ কি, এদের কি চোখ কি দিয়ে বানাইছে আল্লাহ তাআলা।
চোখ কি দিয়ে বানাইছে মানুষ দেখলে বুঝে না? আমার মনে হয় যে এবারই চোখ নাই। হ্যাঁ এটাই বলতেছে সে। চিন্তা করো ওর কত বড় কলেজের কত বড় সাহস। আমার মানে ওরে যদি মানে ইঞ্চি ইঞ্চি করে ই করা হয়, ভাগ করা হয়, তাও ও ভাগে পড়বো না। আমার এক একজন কি বলবো ভক্তকুলদের মাঝে ও ভাগে পড়বে না, কম হয়ে যাবে। ও কি মনে করছে? হ্যাঁ 150 টাকার কাজের বেটি ও মনে করছে যে মানে ভিডিও বানাই করে ফেসবুক থেকে মনে হয় ভিউ কামানোর জন্য। ফেসবুক থেকে আমাকে কয় টাকা দিবে? তার থেকে বেশি টাকা আমি ইনকাম করার যোগ্যতা রাখি আলহামদুলিল্লাহ। কপিস দুলাভাই শুড বি প্রাউড। অবশ্যই অবশ্যই। 1 লক্ষতে কেন, আমার মনে হয় 10 লক্ষতে একটা শফিক হয় না। হ্যাঁ 10 লক্ষতে একটা শফিক হয় না, এটা সবাই জানে। আমাকে যারা চিনে তারা সবাই জানে। আমার আইডির নামটা খেয়াল করবেন, মৌ সুলতানা। সুলতানা কাকে বলে এটা একটু মাথায় ভালো করে ঢুকাই দিবেন। সবাইকে মানুষ সুলতানা বলে না। থাক তাকে তোমার থেকে ইয়ং লাগে। হ্যাঁ ইয়ং লাগতেই পারে, বিকজ সে হচ্ছে স্বাস্থ্য সচেতন এবং সে তার পেট বাড়তে দেয় না। এটা আমার জন্যই করে, কারণ আমি পছন্দ করি না, আমি পেট বাড়া পছন্দ করি না, এই জন্য সে পেট বাড়তে দেয় না কখনো। মানে আমি ছেলে মানুষের ভুড়ি জিনিসটা আমার কাছে ভালো লাগে না, তো সে এই জন্য ওটা খুব মেনটেন করে। সে জানে যে আমার বউ পছন্দ করে না, এই জন্য সে মেনটেন করে। এবং তাকে ইয়ং লাগে কারণ সে স্বাস্থ্য সচেতন, বাট সে আমাকে ইয়ং থাকতে দেয় না, খাওয়াই মোটা বানায় সবসময়। আচ্ছা ভালো করে ওয়াশ করো। আচ্ছা আপু তোমার একটা কাজের বুয়া আপু আমার একটা কাজের বুয়া লাগবে। রাসেল হোসেন তোমা আপুর কাছে যোগাযোগ করেন ভাইয়া। মমতাজ বেগম, আচ্ছা আপু তোমার কথা কত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মৌ ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি মৌ আপু, আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ আপু লাইভে আসার জন্য। যারা লাইভে এসেছেন বা যারা কমেন্ট করেছেন, একটিও যারা কমেন্ট করেছেন, হোক ভালো হোক খারাপ, সবাইকে অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা। কারণ আপনারা যদি লাইভে না আসেন আসলে আমার কথা বলতে কিন্তু ভালো লাগতো না, বেশিক্ষণ থাকতাম না হয়তোবা। বাট আপনারা যখন আসেন কথা বলতে ভালো লাগে। আমি প্রচুর কথা বলতে পছন্দ করি, সময়ের অভাবে হয়তো বেশি লাইভ করা হয় না। আপু আমার পেজের নাম পরিপাটি পরিবার। ওয়াও কি সুন্দর নাম না, পরিপাটি পরিবার, কি সুন্দর একটা নাম দিয়েছেন। থ্যাংক ইউ আপু, আমি যাবো ইনশাল্লাহ আপনার পেজে, ভিডিও দেখবো। হ্যাঁ আপনার ভিডিওতে একটা আমাকে মেনশন দিয়ে আমি দেখবো আপু, আপনার ভিডিওতে আমাকে একটু মেনশন করে দিন, দেখবো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আপু। তো যাই হোক, আমি সেটাই আজকে লাইভে একটু ক্লিয়ার করলাম যে আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে। আমার বর বলেছে কত বছর বয়সে বিয়ে হয়েছে বলার দরকার নেই, তাই বললাম না। অনেক কম বয়সে বিয়ে হয়েছে, আমাদের বিয়ের বয়স প্রায় 20 বছর, আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ। এবং বললাম তো আমার মনে হয় না যে 10 লাখে একটা শফিক হয়, 1 লাখেও না, 1 লাখে কম হয়ে যাবে। কারণ আমি প্রতিদিনই যে বিষয়গুলো ফেস করি বা প্রত্যেক দিন আমার যত মানুষের সাথে কথা হয়, প্রত্যেক দিন একটা না একটা মানুষ এসে আমার এইভাবে হাত ধরে কান্না করে। মেয়ে মানুষ, আমি আমার সমস্ত দিন কাটে মেয়েদের সাথে। আমার মেয়ে কাস্টমার যারা বা মেয়ে ক্লায়েন্ট যারা, আজকেও একজন আপু এসে এভাবে হাত ধরে কান্না করছে আমাকে তার হাজবেন্ডের অভিযোগ নিয়ে। যে অভিযোগগুলো আমি প্রত্যেকদিন 2-3টা আপুদের কাছ থেকে শুনি, বা 8-10 জন, অনেক দিনও যায় যে 8-10 জনের সাথে কথা হচ্ছে, 8-10 জনেরই একই প্যাটার্নের অভিযোগ। আমার লাইফে এই অভিযোগগুলো নাই, আমার হাজবেন্ডের উপরে কোনো অভিযোগ নাই। হ্যাঁ কিছু কিছু অভিযোগ আছে বা থাকতে পারে, এটা সবারই আছে, বা সেই অভিযোগটা আমি ছাড় দিব কি দিব না সেটা তো পরের ব্যাপার। বাট যে অভিযোগগুলো আমি অন্য আপুদের থেকে পাই, সেই অভিযোগগুলো আমার লাইফে না। আমি চট করে তখনই মিলাই ফেলি যে আসলে ও আলাদা। তো আপনি আমাকে নিয়ে কথা বলেন, আমাকে বকা দেন, কোনো সমস্যা নাই, আমি যেহেতু ভিডিও বানাই। বাট ওনাকে নিয়ে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। আপু আমার মনে হয় আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন, তাই মনে নাই আপু। আমার কোনো ভিডিও ভালো লাগলে আমি দেখি এবং ট্রাই করি কমেন্ট করার আপু, আমি চেষ্টা করি যদি কারো ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করি বা দেখি। আমি সময় যদিও কম পাই, আমি কিন্তু ফোনে হাত নেই, ভিডিও বানাই, এডিট করি সব হাঁটার উপরে। আমি হাঁটতেছি, কোনো কাজ করতেছি, ফাঁকে ফাঁকে একটা ভিডিও ইনশটে নিয়ে ফেলাই রাখতেছি, দেখা যাচ্ছে যে এখন একটা জোড়া দিচ্ছি, আবার আধা ঘন্টা পর আর একটা জোড়া দিচ্ছি, এভাবে আমি ভিডিও এডিট করি। আবার ভয়েস দিচ্ছি পরের দিন, মানে কারেন্ট ভয়েস দেওয়া সেটা খুব কম দিনই আমি করি। আজকে একটা ভিডিও কারেন্ট ভয়েস দিয়েছি বা লাইভের টাইমটাতে, তাছাড়া খুব কমই ইয়া করা হয়, সময় পাওয়া হয়। তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলে। খারাপ কথা বলুক, সমস্যা নাই, ও তো খারাপ মহিলা, ও তো খারাপ কথা বলবেই, ও হচ্ছে বস্তির মহিলা, কাজের বেটিরা এর থেকে কি ভালো কথা বলে। আমার বাসার কাজের মেয়েরাও ওর থেকে সুন্দর করে কথা বলে। আমার বাসায় যে 2জন কাজের মেয়ে আছে ওরা ওর থেকে সুন্দর করে কথা বলে। আমি একদিন ওদের সাথে, আমার বাসার যে বুয়ারা আছে ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং ওনাদের কথা শোনাবো, আপনারা মিলিয়ে দেখবেন যে আমার বাসার কাজের বুয়ার থেকে
পচা করে কথা বলে, তোমার থেকে আমার বউ সুন্দর করে কথা বলতে পারে। এমডি শাহিন, আর একটা স্টিকার কমেন্ট করলে ব্লক করে দিব, জীবনে আমার পেজে আর কমেন্ট করতে পারবি না। যদি আর একটা স্টিকার কমেন্ট করিস আমি এক্ষুনি তোকে ব্লক করব, জীবনেও আর আমার পেজে কমেন্ট করতে পারবি না। ওইখান থেকে দেখেই আমি লাইভে এসেছি। মৌ ইসলাম, ও আচ্ছা তাই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক বলেছেন আপু। আমি ইউকে থেকে আপনার লাইভ দেখি। ইকরা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ ইকরা আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন। ইউকেতে আমার আপু আছেন কয়েকজন, ওনাদের সাথে আমার খুব ভালো রিলেশন আলহামদুলিল্লাহ। আরো কয়েকজন আপু আছেন, আর একজন আপু বেড়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। প্রিয়াঙ্কা হালদার, আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপনারা ভালোবাসেন, আপনারা বলেন পছন্দ করি, তাই কিন্তু আমার লাইভে আসা বা ভিডিও বানার আগ্রহ জন্মে। আমি কিন্তু খুবই হামরি করে কখনোই সাজুগুজু করা বা খুবই এক্সট্রা আর্টিফিশিয়াল ভাবে আপনাদের সামনে আসা ব্যাপারটা কিন্তু এমন না। এ দেখেন আমি বাসায় আসছি, একটু রেস্ট নিয়েছিলাম 20 মিনিটের মতো, তারপরে লাইভে চলে আসি, যেমন ছিলাম তেমনই চলে আসি। এটার জন্য আমি এত বকা খাই সব সময়, প্রত্যেক দিনই, যে আমি একটু কেন সাজুগুজু করি না, কেন নিজেকে একটু চেঞ্জ করি না, কেন একটু স্মার্ট হই না। তো আসলে এটা আমার অভ্যাস না, আমি পছন্দ করি না সাজতে বা অনেক বেশি গর্জিয়াস হয়ে চলাফেরা করা বা অনেক বেশি গুছিয়ে চলা, এটা আমার হয় না। আমার বর অনেক গুছানো আলহামদুলিল্লাহ, বাট আমি এত গুছিয়ে চলতে পারি না। তো এটা সবাই যেমন হয় না, আমিও সেরকম পারি না, আমি এরকমই এভাবেই চলে আসতেছি এবং জীবনের 1/3 এভাবেই কেটে চলে গেছে অলরেডি। আর আছে হায়াত কয়দিন, এরকম করে তো আর লাভ নাই, তাই না? তো যেভাবে আসি এভাবে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতেছেন, এভাবেই সাপোর্ট করবেন। পোস্ট করলে একটু পোস্টগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস তো করবেনই, যাতে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এমডি শাহিন, কল কিসের কল? কাকে কল দিব? আপনাকে কল দিব? কেন কল দিব? আমার ফিস জানেন? হ্যাঁ, আমি 1 ঘন্টা যদি কারোর সাথে কথা বলি, আমি যদি 1 ঘন্টা কারোর সাথে কথা বলি, সেটা ফোনেও যদি কথা বলি, তার বিল, আমার বিল হয়ে যায় কত? বাংলাদেশের ডাক্তারদের ফিস কত? 10 মিনিটে 1000 বা 1500 টাকা ডাক্তার ফি দিতে হয়, তাই না? আমিও কাইন্ড অফ ডাক্তার, কাইন্ড অফ ডাক্তার, আমারও এরকম ভিজিট আছে। আই লাভ ইউ আপু। সামিত, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকক্ষণ কথা হলো আজকে, প্রায় 40 মিনিটের মতো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে। আমিও সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।